আমি সুকান্ত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে জিওগ্রাফির 6 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। সেকেন্ড ইউনিট টেস্ট 6 নাম্বার মডেল। দেখো, 1 নাম্বার, কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যের ওপর দিয়ে প্রসারিত হয়েছে তা হলো মিজোরাম। 2 নাম্বার দেখো, 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা হলো 120 ডিগ্রি পশ্চিম। 3 নাম্বার দেখো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ে অবস্থিত আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা। 4 নাম্বার দেখো, আফ্রিকান রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত একটি হ্রদ হলো টাঙ্গানিকা। 5 নাম্বার দেখো, স্বল্পমোচন প্রক্রিয়াটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় যে শিলায় তা হলো গ্রানাইট। 6 নাম্বার দেখো, বাঁকুড়া জেলাটি যে প্রশাসনিক বিভাগের অন্তর্গত তা হলো মেদিনীপুর। 7 নাম্বার দেখো, বালসাম বৃক্ষ যে অরণ্যে লক্ষ্য করা যায় তা হলো আলপীয় অরণ্য। আচ্ছা, 2-এর এ দেখো, 1 নাম্বার, সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি, এটা শুদ্ধ। আচ্ছা, 2 নাম্বার, জলপ্রপাত হলো একটি তৃতীয় ক্রমের ভূমিরূপ, এটাও শুদ্ধ। আচ্ছা, 3 নাম্বার দেখো, কিম্বারলে মালভূমি একটি লাভা গঠিত মালভূমি, এটাও শুদ্ধ। 4 নাম্বার দেখো, আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হলো উত্তর 24 পরগনা, এটা অশুদ্ধ, এটা হবে দক্ষিণ 24 পরগনা। সঠিক উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, তারপরে দেখো, B নাম্বারের 1, খনিজ পদার্থ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার নিচের স্তরে প্রবেশকে বলে এলুভিয়েশন। আচ্ছা, 2 নাম্বার দেখো, শিলার ফাটলের গায়ে বরফ প্রতি বর্গ সেমিতে প্রায় 150 কেজি চাপ প্রয়োগ দ্বারা শিলা ফাটল বৃদ্ধি করে। আচ্ছা, 3 নাম্বার দেখো, ড্যাশ ও কোপাই নদীর মিলিত প্রবাহ হলো ময়ূরাক্ষী, এটা হবে বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ হলো ময়ূরাক্ষী। তারপরে দেখো 4 নাম্বার, পৃথিবীর সর্বাধিক প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। আচ্ছা, তারপরে C নাম্বারের দেখো, C-এর 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে? 179টি। আচ্ছা, 2 নাম্বার দেখো, কোন দেশে সর্বাধিক সময় অঞ্চল লক্ষ্য করা যায়? এটা হবে ফ্রান্সে। আচ্ছা, 3 নাম্বার দেখো, গুরুমা পাহাড় কোন জেলায় অবস্থিত? এটা হবে পুরুলিয়া। আচ্ছা, তারপরে দেখো 3-এরগুলো দেখো, 3-এর সব প্রশ্নগুলোর পাশেই রায়মার্টিন সহায়িকা বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। দেখো, পেজ নাম্বারগুলো দেখে তোমাদের বইয়ের প্রশ্নের পাশে তোমরাও পৃষ্ঠা নাম্বারগুলো লিখে নাও, তোমাদের খুবই সুবিধা হবে পড়ার সময়। দেখো, তারপরে 4 নাম্বারেরগুলো দেখো, তারপরে 5 নাম্বারগুলো দেখো। থ্যাংক ইউ।